ইতিহাসের নির্মম পরিহাস এই যে আওয়ামী লীগের সমস্ত শীর্ষ নেতাই এই সময় কোনো রকম তৎপরতাবিহীনভাবে হাজার হাজার পলায়নপর মানুষের কাতারে সামিল হয়েই এই শহর থেকে নিষ্ক্রান্ত হতে বাধ্য হন। জাতির সেই ক্রান্তি লগ্নে আতঙ্কিত, উদ্ভ্রান্ত ও দিগ্ভ্রান্ত মানুষেরা যখন ছুটে পালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এক অজ্ঞাত স্থান থেকে সেই কণ্ঠস্বরটি ভেসে আসে এক ঐশ্বরিক দিক নির্দেশনার মতো। কিন্তু যার কণ্ঠ থেকে এই ঘোষণাটি তারা শুনতে চেয়েছিল, সেটি এই কণ্ঠস্বর নয়, এটি অন্য এক কণ্ঠস্বর। আবেগমথিত দেশমাতৃকার প্রতি নিবেদিত গভীর দৃঢ়তায় পরিপূর্ণ কণ্ঠস্বরটি থেকে যা উচ্চারিত হয়েছিল, সেটি ছিল প্রকৃত অর্থে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম যে ঘোষণাটি দেন, এক রহস্যজনক কারণে তার সমস্ত কপি নষ্ট করে ফেলা হয়। কিন্তু সেই সময়ে চট্টগ্রামেরই এক সাংবাদিকের স্মৃতি থেকে প্রায় হুবহু যে ঘোষণাটি পাওয়া যায়, সেটি হলো, I, Major Zia, head of the Provisional Revolutionary Government of Bangladesh, do hereby declare war of independence against Pakistani occupation army. আর মেজর জিয়াউর রহমান কর্তৃক প্রদত্ত দ্বিতীয় ঘোষণাটি ছিল, যা কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই প্রচারিত হয়, তা হলো, I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh on behalf of our great national leader, Bangabandhu Sheikh Mujibur Rahman. জিয়াউর রহমানের সেই তেজোদ্দীপ্ত বিপ্লবী প্রত্যয়পূর্ণ কণ্ঠটি একমাত্র কণ্ঠস্বর, যার ঘোষণায় হাজার হাজার পলায়নপর ধাবমান জনস্রোত থমকে দাঁড়ায়। অসীম সাহস নিয়ে বারবার তারা ঘুরে দাঁড়ায়। এই কণ্ঠস্বরই প্রথম তাদের লুপ্ত হয়ে যাওয়া চেতনায় আঘাত হেনে তাদেরকে সচেতন করে তোলে। এই ঘোষণা সামরিক বাহিনী তো বটেই, সমগ্র দেশেই এক ব্যাপক আলোড়ন তোলে। মেজর জিয়া তখন এক জীবন্ত কিংবদন্তির নায়কে পরিণত হন। 11ই এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জনগণের উদ্দেশ্যে দেয়া এক বেতার ভাষণে তিনি বলেন, আমাদের যুদ্ধরত বাহিনীর চমৎকার সাফল্য এবং তাদের শক্তির ক্ষেত্রে প্রতিদিন জনবল ও দখলীকৃত অস্ত্রের বৃদ্ধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে, যা প্রথম মেজর জিয়াউর রহমানের মাধ্যমে ঘোষিত হয়, সক্ষম করে তুলেছে একটি পরিপূর্ণ অপারেশন ভিত স্থাপন করতে, যেখান থেকে মুক্তাঞ্চলের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। 1972 সালের প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে দৈনিক বাংলার প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটির দিকে তাকালে আমরা দেখব, সেদিন চট্টগ্রামে যেমন করে স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল শিরোনামে একটি প্রতিবেদন। সেখানে শেষ প্যারাতে বলা হয়েছে, এই স্বাধীনতার ঘোষণাই ধ্বনিত হয়েছিল মেজর জিয়ার কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেই। 1977 সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় অতিথি হিসেবে জেনারেল জিয়া নয়াদিল্লি সফরকালে রাষ্ট্রীয় ভোজ অনুষ্ঠানের বক্তৃতায় ভারতের রাষ্ট্রপতি সঞ্জীবা রেড্ডি বলেন যে জেনারেল জিয়াউর রহমানই সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 25শে মার্চের আক্রমণের পর কিংকর্তব্য বিমূঢ় পূর্ব পাকিস্তানিদের যে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই, এই সিদ্ধান্তে পৌঁছানো একটা অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার। 25শে মার্চের রাত 11:30টায় পাকিস্তান বাহিনীর আক্রমণের সংবাদ পাবার সাথে সাথেই জিয়াউর রহমান এই বিরল সিদ্ধান্তটি নিতে পেরেছিলেন। আই রিভল্ট শব্দটি এতই দ্ব্যর্থহীন হয়ে পড়ে যে তার অধীনস্থ সৈন্যরাও আর কোনো রকম দ্বিরুক্তি না করে তার নির্দেশ পালনে ঘুরে দাঁড়ায়। সেখানে অবস্থিত সমস্ত পাকিস্তানি অফিসারকে জিয়া গ্রেপ্তার করেন। তার কমান্ডিং অফিসার জান জুয়াকেও ধরে এনে বন্দী করেন। আক্রমণের ওই রকম একটা নাজুক অবস্থাতেই যুদ্ধ শুরু করাও সে সময়ের বিধ্বস্ত প্রেক্ষাপটে একটা আমূল পরিবর্তন এনে দেয় এবং একটা গভীর আত্মপ্রত্যয়ের সঞ্চার করে সবার মধ্যে। 1971 সালের 4 এপ্রিল হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া চা বাগানে প্রতিরোধ যুদ্ধের নেতারা বৈঠকে মিলিত হন। তারা সেখানেই বসে গঠন করেন জাতীয় মুক্তি ফৌজ। জেনারেল ওসমানীকে সর্বাধিনায়ক নির্বাচিত করে 11 জন সামরিক অফিসারকে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। 2 এপ্রিল জনাব তাজউদ্দিন ও ব্যারিস্টার আমিরুল ইসলাম বহু বিপদসংকুল পথ পেরিয়ে দিল্লি গিয়ে হাজির হন। তাদের সাথে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাতের ব্যবস্থা হয়।